আমাদের এখানে দিশারি সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগানই গাওয়া হয়, আমরা আশাবাদী এই অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়। আর যারা হারাম ঢোল তবলা বাদ্যযন্ত্র নিয়ে গান গায় তাদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না? তো কিছু কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে হঠাৎ করে স্যাদ করি আর কি। তো মনে করেন এই অপসংস্কৃতির একটা অনুষ্ঠানে এই শিল্পীরা গান বলতে গেছে। তা ওদের গান গাওয়ার সিস্টেম হলো, যে শিল্পী তার কাছে থাকে হারমোনিয়াম, পাশে একজন বসে ঢোল বাজায় আর এক পাশে একজন বসে তবলা বাজায়, এইভাবেই তো তারা গায়। এখন শিল্পী হারমোনিয়াম ঢোল তবলা সারিন্দা টারিন্দা নিয়ে আইসে গান শুরু করবে, এই মুহূর্তে তার পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে, মানে তার এখন টয়লেটে যাইতে হবে। তাই সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো হুট করে গান বন্ধ করে দিয়ে টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার। তাই কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে হাগায় এসেছে। তখন পাশ থেকে ঢোলওয়ালা চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, তখন ঢোলওয়ালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশ থেকে আবার তবলাওয়ালা চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, তখন তবলাওয়ালা তবলা বাজায় আর বলে তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রসুলের গুণগান গাবো খালি গলায়, আমাদের ঢোল তবলার দরকার নাই। এই যে আমাদের শিল্পীরা আসরের পর থেকে গান গাচ্ছে, এই পর্যন্ত গলায় কোনো সমস্যা হয়েছে? আর ওই মমতাজ বেবিনাজ নিন যে বাদ্যযন্ত্র ছাড়া একটা গান বলতে দেন, অর্ধেক গাইয়ে দেখবেন তার গলায় আর ভোল্টেজ নাই, হ্যাঁ পোতাই গেছে। সুতরাং ওদের ওই বাদ্যযন্ত্র ছাড়া ওদের কোনো মানে শক্তিই নাই। আর আমাদের ইসলামী সাংস্কৃতিক যারা শিল্পীরা আছে তার ঘন্টার পর ঘন্টা খালি গলায় আল্লাহ রসুলের গান চিল্লাই চিল্লাই গায়, তারপর তাদের গলায় কোনো সমস্যা হয় না। আমাদের ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা বয়ান করেন চিল্লাই চিল্লাই, তারপরে তাদের কণ্ঠে কিছু হয় না, ঠিক না? এর মধ্যে আমরা আনন্দও পাই, আবার আমাদের নির্মল একটা পবিত্র বিনোদনও পাই। তা আল্লাহ রাব্বুল আলামিন দিশারি সাংস্কৃতিক সন্ধ্যার এই সঙ্গীত সন্ধ্যার আয়োজনটাকে কবুল করুক। আপনারা একে একে ইসলামী সঙ্গীত উপভোগ করেন, আমি আপনাদের বিনোদন বন্ধু আসি, আমি ফাঁকে ফাঁকে আসবো আর কি। আমি তো আর এই শিল্পী না, ওই শিল্পীটা গান বলতে বলতে আপনারা যখন পোতাই যাবেন তখন আমি আসবো। বিরিয়ানির মধ্যে সালাদ যেমনি দেয় অমনি আসবো, একটু এসে সালাদ দিয়ে যাব। কারণ একটা না অনেকক্ষণ বিরিয়ানি খাইলে একটু অরুচি ভাব আসে, তখন দুইটা শশা গালে দিলে আবার রুচিটা নতুন করে ফিরে আসে। তো